Hey guys, good morning. Welcome to my channel Priya's Vlog. নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, এখন ঘুম থেকে উঠে বসে আছে, কারণ আজকে আমার ছুটি আছে স্টোরের। তো তো আজকে আমি বাড়িতেই আছি। আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন। তো আজকে আমাদের এখানে অনেক অনুষ্ঠান আছে, তো আজকে আমার ছুটি, আমি বাড়িতেই আছি। একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদের সাথে ইন্ট্রোটা নিলাম। তো আজকে সারাদিন আমি কি করি সেটা তোমাদের সবাইকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সরস্বতী পুজো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন ঘুম থেকে উঠে ঘরের সামনে বসে আছি, এখন একটু চা খাবো আর সকালের কিছু খাবার দেখি যদি বানাই, তো সেগুলো খাবো। তারপরে কিছু কাজ আছে, তারপরে তো অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে অনেক কাজ আছে। তো তোমরা সাথে থেকো এবং সঙ্গে থেকো, দেখতে থেকো সারাদিন আমি কি করি আর আমাদের এখানে অনুষ্ঠান কেমন হয়। তো অবশ্যই ফাংশন আছে, তো ফাংশন অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হে গাইস, তো দেখো আমরা এখন সকালে ব্রেকফাস্ট খেতে চলে এসেছি। তো এই যে খাবার নিয়ে চলে এসেছি, যে খাবার সকালের, এই যে সাথে আমার সাথে আরো একজন আছে। তো দেখো, এটা আমার দিদির মেয়ে, ও খাচ্ছে, মনে হয় খাবারটা দেখা। তো আমরা দুজন খেতে বসে পড়েছি, লুচি আর আলুর তরকারি। এই যে সকালবেলা এটা আমি বানিয়েছি। তো চলো খেতে থাকি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইস দেখো, আমি মাঠে চলে এসেছি। তো মাঠে আসার পরে দেখছি যে স্টেজটা এখনো সাজানো হয়নি। মানে সাজানো হয়নি বলতে এখনো পুরো ফুল কমপ্লিট হয়নি। তো সেভাবে এখনো ভালো লাগছে না। রাতে অবশ্যই পুরো সাজানো হয়ে যাবে, তখন ভালো লাগবে দেখতে। তো দেখো, মাঠের এই সাইডটায় ফাংশন হবে, তার জন্য স্টল বসবে, মানে খাবারের স্টল, ফুচকা চাউমিন যাই হোক কিছু একটা বসবে। তার জন্য এখানে আগের থেকে জায়গা বুকিং করে রেখে গেছে। তো চলো। তো দেখো গাইস, মাঠ থেকে বাড়ি যাওয়ার পথে আমি বাড়িতে না গিয়ে চলে আসলাম আমার কাকার বাড়িতে। তো দেখো, এটা হলো আমার কাকার বাড়ি, বাট এটা বাড়ি না, এটা হলো একটা মন্দির। তো চলো আজকে তোমাদের সবার সাথে কাকার বাড়ির মন্দিরটা শেয়ার করব। তো এটা হলো কাকার বাড়ির মন্দিরের গেট। তো ওই সাইডে হলো কাকার ঘর। তো চলো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের দেখাবো। তো দেখো, এই সাইড থেকে না আমি মন্দিরে যেতে চাইছিলাম, বাট এই পাশের যে গেটটা আছে সেই গেটে তালা মারা আছে। তো তালা মারা থাকলে তো যেতে পারবো না, তাই আবার এই এই সাইড থেকে যাচ্ছি। এই সাইড থেকে বাগানের মধ্যে দিয়ে মন্দিরের উপরে যাচ্ছি। তো দেখো, মন্দিরটা না এখনো প্রতিষ্ঠিত হয়নি, মানে এখনো মন্দিরে ঠাকুর আনা হয়নি। খুব শিগগিরই আমাদের মন্দিরে পুজো আছে। তো তোমাদের সবাইকে আগাম নিমন্ত্রণ করে রাখলাম, সবাই কিন্তু এসো। তো দেখো, এখানে মন্দিরে এই জায়গাটা ঠাকুর রাখা হবে। তো মন্দিরে দুটো ঘর, একটা ঘরে থাকবে মা মনসা, একটা ঘরে মা কালী। তো দেখো, মন্দিরের যে দরজাটা আছে না, দরজাটা ভীষণই সুন্দর। তো এক সাইডে আছে রাধা, আর এক পাশে আছে কৃষ্ণ। তো যখন দরজাটা পুরো বন্ধ করা হবে, তো একসাথে রাধা কৃষ্ণকে দেখা যাবে। আর মন্দিরের পেছনে দেখো কিছু গাছ লাগানো আছে। তো কি কি গাছ লাগানো আছে সব তোমাদের দেখাবো। তো যেহেতু আমি বাড়ি থাকি না, সে কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না। তো দেখো, মন্দিরের সামনে কিছু ঝাউ গাছ লাগানো আছে, আর সামনে একটা তুলসী মন্দিরও আছে। বেশ ভালো লাগে মন্দিরের সামনে, যেহেতু মন্দিরটা অনেকটা বড়। আর মন্দিরের সামনে একটু বাগান মতো করেছে, বেশ দেখতে ভালোও লাগছে, সুন্দর লাগছে। তো চলো মন্দিরের পেছনে তোমাদের সাথে গিয়ে দেখাচ্ছি। আর আমার সাথে আছে পায়েল, মানে এটা হলো আমার দিদির মেয়ে, আমাদের বাড়িতে বেড়াতে এসছে। তো বেড়াতে আসলে বেড়াতে আসলেও আমার সাথেই থাকে প্রায় সময়। তো চলো দেখাই মন্দিরের পেছনে বাগানটা। দেখো মন্দিরের সরি, বাগানের সাইডে দেখো কামিনী ফুল গাছ রাখা আছে। মানে কামিনী গাছ ফুল লাগানো আছে, কামিনী ফুল এখনো ফোটেনি, যখন ফোটে বেশ সুন্দর গন্ধ বেরোয়। আর এর পাশে আছে কিছু ফল গাছ। দেখো, এটা হলো লেবু গাছ, এটা খুব সম্ভবত গন্ধরাজ লেবু গাছ। তো সবে ফুল ফুটেছে, এখনো ফল হয়নি। আর এই পাশে এটাও লেবু গাছ, এটা হলো বাতাবি লেবু গাছ। আর এই পাশে সবেদা গাছ আছে। তো চলো সবেদা গাছে সবেদা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, সবেদা একটা হয়েছে আর উপরে আছে, নিচের দিকে একটাই হয়েছিল।
এই পাশে কিছু ফুল গাছ আছে, এটা হলো দুটো ফুল গাছ। হেই গাইস, তো দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফাংশনের জন্য, মানে আমাদের এখানে যে অনুষ্ঠানটা, অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এটা হলো আমার ফুল লুক। তো ঘরে সবাই রেডি হচ্ছে, আরো আমার জেঠি বাড়ি, তো সবাই যাবে। হয়তো তোমরা অনেকেই আওয়াজ শুনতে পাচ্ছ, সবাই এসে গেছে। তোর মা এদিকে আসেনি তো? চিলড্রেন, আমার মা এই যে রেডি হয়ে গেছে, আমার মা আমাদের পাইলি রেডি হচ্ছে, মনে আমাদের রেডি হচ্ছে, মনে হাই কর একটু। হাই ও মা, তুই কোথায় যাচ্ছিস? আমাদের কোথায় যাচ্ছিস তুই? জানা আমরা এখন গান শুনতে যাবো। গান শুনতে? ফাংশনে যাচ্ছিস? ইয়েস। নিকিতা কিছু বল। হাই বাবু হাই করে দাও। তো চলো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা খুব মজা করব, আমরা ফুচকা খাবো, আইসক্রিম আইসক্রিম খাবো, কি কি খাবি? প্রচুর খাবো, ফুচকা খাবো, তারপরে আইসক্রিম খাবো। এখন লিপস্টিকটা খেয়ে নে। ফাংশনে আসার পর আমার ছোটবেলার বান্ধবী, মানে একসাথে স্কুলে পড়তাম, তো সেই বান্ধবীর সাথেও দেখা হয়েছিল। তো দুই বান্ধবী যখন একসাথে হয়, তারপরে দেখো আমাদের এখানে ফাংশন স্টার্ট হয়ে গেছে। তো এই দিদিটা স্টেজে উঠেছে, তো দিদিটা না বেশ ভালোই গান করছিল, বেশ ভালো, মানে গানের গলাটা খুব সুন্দর ছিল। তো তোমাদের আমি শোনাতে পারলাম না, তো তোমরা না শুনে হয়তো বুঝতে পারবে না গলাটা কেমন ছিল, বাট আমার তো বেশ ভালোই লেগেছিল। তো দেখো আমাদের এখানে ফাংশন হচ্ছে, বেশ মজা হচ্ছে, পাড়ার সবাই একসাথে হয়েছি। তো এই বছরের এই দিনটাতে আমরা পাড়ায় সবাই এক জায়গাতে থাকি, খুব একটা সচরাচর আসা হয় না একসাথে, যেহেতু সবাই সবার কাজে ব্যস্ত থাকে। চলো আমরা ফাংশনটা দেখতে থাকি। যেহেতু তোমাদের শোনাতে পারছি না, তবু হয়তো বুঝতে পারছো, হয়তো ফাংশনটা ভালোই হয়েছে। তো চলো ফাংশনটা দেখতে থাকো, আমিও দেখছি, তোমরাও দেখতে থাকো। যদিও তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারিনি। তো চলো, তো দেখো বেশ ভালোই গান হচ্ছে। তো কী বলবো, আর আজকে আর কিছু বলার নেই, আর ভিডিওটাও বেশি বড় করবো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট।